হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি বিথি, আর আজকে আমি যাব রথের মেলা, রথের দড়ি ধরতে, মানে দড়ি টানতে আর কি। তো দেখো আমি যাচ্ছি, আর তোমাদের সঙ্গে বক করতে করতে আমি চলে আসলাম রথের মেলায়। এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার রথ। এটাতে বসেই নাচতে নাচতে যাবে জগন্নাথ তার মাসির বাড়ি। আমি চলে এসেছি যেখানটায় জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হয় এখানে। তো এখানে এত পরিমাণের লোক, এত পরিমাণের ভিড় ছিল, তো আমি কি বলবো, প্রসাদ ভেবেছিলাম নেবই না, তো লাস্টে আমি পরে নিয়েছিলাম। এখন তো আমি চলেই গেছিলাম। এখানকার ভিড় দেখে আমি এখানে জগন্নাথ দেবকে বের করছে এখন, অনেক পূজা টুজা করার পর রথে উঠাবে, তারপরেই তো জগন্নাথ নাচতে নাচতে চলে যাবে তার মাসির বাড়ি। বাকি মঠে এই জিনিসটা আমার এত ভালো লেগেছে, জগন্নাথ দেবের মন্দিরে এই একটা জিনিস আমার সবচেয়ে বেস্ট লেগেছে। সো গাইস, এত ভিড়ের মাঝে চলে এসেছি আমি রথের দড়ি টানবো বলে। তো এটা আমার হাত। তো গাইস দেখো ভিড়টা কেমন। তো এত ভিড় দেখে আমি আর বেশিক্ষণ দড়ি টানতে পারিনি, অল্পটুক টেনে চলে এসেছি। আর এখান থেকে জগন্নাথ দেবকে টাটা করে চলে যাচ্ছি আরেকটা রথ দেখতে। জগন্নাথ দেবকে টাটা করে এখন চলে যাচ্ছি এবার আমি আমার বাড়ি। তো এই যে দেখো, মানে জগন্নাথ দেবের নিজস্ব বাড়ি, গড়িয়া মঠ। এটার নাম গড়িয়ার মঠ। এবার আরেকটা রথ দেখতে চলে যাচ্ছি। তো এখন আমরা আরেকটা রথ দেখতে যাব, ওইখান থেকে আসলাম। এবার এখানটায় এবার আরেকটা যাবো আমাদের পাশে। এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, আর আমরা যাব এর তো সামনেই। যাবো না, যাই আসলাম। চলো ফ্রিতে নিয়ে যাবো তো। আচ্ছা চলো। না না, যাবো না। আমরা চলে এসেছি আর একটা ছোট রথের সামনে। এটা আমাদের বাড়ির পাশের রথ, ছোট, এটা অনেকটাই ছোট। এখানকার রথটা ছোট হতে পারে, বাট খুব সুন্দর করে সাজিয়েছে রথটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এখানকার রথের কাজ কেবল শেষ হইল, এখানকার পূজা নাকি অনেক লেটে হবে, তার জন্য এখানটায় আর থাকবো না, চলে যাব। তোমরা খালি রথটা দেখো। ও মা, বাড়ি যাওয়ার সামনেই আমার বান্ধবী দাঁড়িয়ে আছে। তো আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। তো আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে, তার সঙ্গে ওর একটা বাচ্চা হয়ে গেছে। তো দেখো এখানটা আমরা 3 বান্ধবী আগে একসঙ্গে ঘুরতাম। তো ওর সঙ্গে একটু গল্প করেই চলে গেলাম বাড়ির দিকে। এই রাস্তা দিয়ে কে খালি পায়ে যেতে পারে বলতো বিয়া? আমার দ্বারা তো অসম্ভব হচ্ছে এই খাতরা খাতরি রাস্তার মধ্যে। পাগুলো লাল হয়ে গেছে, দেখবি পায়ে লাগলো। দেখো লাল হয়ে গেছিল। এই রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা উঠে গেছে। এত এত মানে কি বলবো, পায়ের অবস্থা শেষ।
এত সুন্দর এত সুন্দর রাস্তা দিয়ে হেঁটে আস্তে আস্তে আর খালি পায়ে পায়ের অবস্থা একদম শেষ। তার জন্য এখানটা একটু বসে রেস্ট করছি। আর কি করব, দেখো একবার রাস্তায় এই রাস্তা দিয়ে কে হাঁটতে পারবে বলো? এটা কোনো হাঁটার মতন রাস্তা নাকি? আর জুতো খুলে যাচ্ছে, অনেকদিন পরে বেরোলাম তো আমার জেঠিমা পা মেলায় বসে, তার জন্য এই তো এখানটা একটু রেস্ট করে, বেশি দূর না চলে এসেছি। আর তোমরা তো সবাই জানো আমাদের জলপাইগুড়িতে কোর্ট হচ্ছে, তো এই যে কোর্ট আমাদের এখানটাই একদম পরিষ্কার দেখা যায় আমাদের কোর্ট। বাকি তোমরা বলো আমার কেমন লাগছে? হেই লিটিল গার্ল, কেমন লাগছে না? হেই হেই চোর চোর চোর, শাক চুরি করছে। শাক চুরি করছে গাইস, শাক চুরি করছে। মানে কি বলবো, আমরা এখানে একটু রেস্ট করার জন্য বসলাম, ওটা ওনার ধৈর্য মানে সহ্য হচ্ছে না। উনি নাকি আবার ঢেকির শাক দেখে ঢেকি শাক তুলতে শুরু করে দিয়েছে। আচ্ছা তোমরা বলো, তোমাদের ওদিকে ঢেকি শাক কে কে খাও, মানে কারা কারা খাও? আমাদের দিক তো সবাই খায়, গ্রামের সাইডে তো আমি জানি যতদূর সবাই খায়, এবার টাউন এরিয়ায় কি খায় জানি না। তো আমাদের একটা গ্রামও বলে না টাউনও বলে না, ওটা মধ্যবিত্ত। তো ওখানে বসে একটু নকশা করলাম। আমি না কিনি না কিনি না কিনি টেনশন नचना नचना पागल है। कोई बता दे कोई बताए ना ये मैं ना हाय। আরে এই একটা মহিলা মোটা সেলফি থাকবে আর দিদি কাট খায় নাই। कोई बता दे कोई बताए ना मैं भी जानू या तू जाने कौन जाने। ये কিছু বল আমার ব্লকের জন্য। দেখেছি এটনি দেখেছি ডাইনি দেখেছি শত শত, আমি শাকচুন্নি দেখেছি যা বিটিকার মতো। হে আমি শাকচুন্নি, আচ্ছা সত্যি আমি শাকচুন্নি। বাড়ি এসে এখন এডিট করতে বসছি, ঠিক আছে? তো সব কটা মাথা ঢুকায় দিছে। হ্যাঁ এই যে এগুলা এটা পালাচ্ছে। তো এই যে এই টিমটা পুরো আমার ব্লগ এডিট করছি, আর এরা সবাই মাথা ঢুকিয়ে ও সেই আজকে এখান থেকে টাটা বাই বাই, দেখা হবে নতুন একটা বাই বাই।